পহেলা অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার অংশ নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে অংশীজন সহ সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নীরব এলাকায় পরিণত করার সিদ্ধান্ত বাস্তবায়নে মতবিনিময় সভার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় অক্টোবর থেকে বিমানবন্দরের দুই পাশে ৩ কিলোমিটার এলাকা নো হর্ন জোনের আওতায় থাকবে। এতে অংশীজনেরা বলেন, শব্দ দূষণ রোধে শুরুর দিকে আইন প্রয়োগ করা ঠিক হবে না। এ ব্যাপারে যান চালকদের সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমাদের ড্রাইভাররা কিন্তু কানে কম শোনে, তারা কিন্তু আপনি দেখবেন কোনো কার সাথে কথা বলতে শব্দের মধ্যে আপনি সেখানে দেখবেন আপনি জোরে কথা বলেন। বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ বন্ধের পক্ষে মত দিলেন যাত্রীরাও। এক হিসাবে শব্দ দূষণ থেকেও আমরা রোধ পাবো, আর একটা এয়ারপোর্টের যে সুন্দর পরিবেশ ওটাও রক্ষা হবে। হাসপাতালের সামনেও হর্ন বাজায়, আর তারপরে স্কুলের সামনেও হর্ন বাজায়, এটা তো খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। বিমান কর্তৃপক্ষের সঙ্গে অংশীজনদের প্রতিনিধিরাও এক হয়ে কাজ করার প্রত্যয় জানান। এ সময় প্লাস্টিক নিয়েও জনসচেতনতার কথা বলে বিমান কর্তৃপক্ষ। রাইটের সবগুলো সাথে সাথে কমে যাবে না, বাট আমরা একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো কমিয়ে আনবো। এই পানির বোতলের বাইরেও অন্যান্য যে ডিসপোজেবল আইটেমগুলো আছে, খাবারের প্লেট, প্লাস্টিকের যে আইটেমগুলো এবং ফোল্ডারগুলো, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি কমে আনার জন্য বিশেষ ব্যবস্থা নেব। ইনিশিয়ালি আমরা কিন্তু ওইটাও অনেকটা বোঝানোর মতো মোটিভেশন টাইপের। এই বিষয়টি বন্ধ করার জন্য এটা একটা ক্রিমিনাল অফেন্স, বাংলাদেশ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই আদেশটা যেহেতু 2017 সালে দেওয়া, তার মানে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ এবং বিআরটিএ গুরুত্বপূর্ণ দুইটি অথরিটি, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে সাথে। সিদ্ধান্ত বাস্তবায়নে অংশীজন সহ সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। আমরা 1 তারিখ থেকে শুরু করলে যে রাতারাতি আমরা রেজাল্ট পাবো তা না, আস্তে আস্তে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের করতে হবে, আরো কন্টিনিউ করতে হবে, লম্বা টাইম ধরে করতে হবে। তাহলে একসময় সচেতনতা তৈরি হয়ে যাবে। ওই যে একটা পয়েন্ট আসলো যে আরো আগে থেকে যদি করতে পারি, তো এই সচেতনতা আনাটা অনেক জরুরি আমাদের জন্য, সেটা একটা জিনিস। আর এই জায়গাটা আমরা আগে ইমপ্লিমেন্ট করে দেখে যদি আমরা ভালোভাবে হয়, তাহলে অন্য সব জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করব। সংবাদ মাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারে বলে জানান বেবিচক চেয়ারম্যান। উত্তরা এবং আমাদের নর্থ এবং এয়ারপোর্টের নর্থ এবং সাউথ থেকে পুরো এরিয়া গেছি। এয়ারপোর্টের বিভিন্ন বিলবোর্ড আমরা স্থাপন করছি এবং সিটি কর্পোরেশন সবাই আমরা মিলে বাইরেও কিছু বিলবোর্ড, বাইরে কিছু লেখনীগুলো করব আমরা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।